হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ার স্পেশাল রেসিপি, আর তার সাথে তো থাকছে আরও স্পেশাল একটা ভিডিও। স্পেশাল ভিডিওটা হচ্ছে গ্রাম থেকে মা কত কিছু না পাঠাইছে, সেইটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন কত রকমের শাক মা গ্রাম থেকে পাঠাই দিছে। তারপরে তো দিছে গাছের নারকেল, পেয়ারা, লেবু, পেঁপে, শসা, একদম ফ্রেশ ফরমালিন মুক্ত গাছের আম। আর ছিল আমার প্রিয় ফল নল, ডাউল আর আমড়া। আর ছিল একদম ফ্রেশ ঘি, তালের মিষ্টি যেটাকে গুড় বলি, চাল কুমড়া, আর এটা তো ছিল আমের আচার যেটা আমি খুব পছন্দ করি। আর ছিল আমাদের বাড়ি থেকে পাঠানো হাঁসের ডিম, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু ডিম ভেঙেও গিয়েছিল। কি আর করার, এত দূর আসছে, কিছু ডিম তো ভাঙবেই। তারপর তো ছিল বড় একটা ককশিট, যাতে ছিল এক ককশিট ভর্তি মাছ। একমাত্র মাই জানে যে তার সন্তান কোনটা ভালোবাসে, কোনটা খেতে পছন্দ করে, কোনটা অপছন্দ করে, কোনটা তার প্রিয়। আর মা তো সব সময় এইগুলো পাঠানোর জন্য মার মন কাঁদে। সব সময় শুধু বলে আমি যদি এইটা পাঠাইতে পারতাম, ওর জন্য এইটা পাঠাইতে পারতাম। তারপর যখন একটু সময় পায় মা তো মন ভরেই সব কিছু পাঠাই দেয়। পৃথিবীতে একমাত্র মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই, মাই একমাত্র স্বার্থহীনভাবে ভালোবাসে, যার বিনিময়ে মা কখনো কোনো কিছুই চায় না। মা যে মাছগুলো পাঠাইছিলেন তার মধ্যে ছিল সিলভার কাপ মাছ, তেলাপিয়া মাছ আর রুই মাছ, আর পাঠাইছিলেন চিংড়ি মাছ। এটাকে কিন্তু আমরা সাতক্ষীরার ভাষায় বাগদা বলে থাকি, আমি অবশ্য জানি না আর কে কি বলে। আর তো ছিল হাঁসের মাংস, মুরগির মাংস, আর এটা কিন্তু রাজহাঁসের মাংস ছিল, অনেক বড় একটা রাজহাঁস। মা কেটে ধুয়ে কি সুন্দর পরিষ্কার করে আমার জন্য পাঠাই দিছে। আর তো ছিল সবচেয়ে আমার পছন্দের কাঁকড়া, তার সাথে গ্রামের ফ্রেশ দুধও পাঠাইছিলেন। আর তো ছিল এটা বাড়ির চাল কুমড়া। তারপর তো আমি চাল কুমড়াটা কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপর একটি চামচ দিয়ে চাল কুমড়াকে ছিদ্র ছিদ্র করে দিলাম, যেহেতু আজকে আমি চাল কুমড়াটা ভাজি করব। তারপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নিলাম। তারপর তো কুমড়াটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। তারপর একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে কুমড়ার জালিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের ভিতরে উল্টে পাল্টে একটা চামচ দিয়ে দিয়ে দিব। এজন্য আমার সব সময় মনে হয় যার বাবা মা বেঁচে থাকে সে হয়তো স্বর্গেই বাস করে। তারপর তো 5-6টি কাঁচামরিচ দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট পর ঢাকনাটি খুলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিলেই রেডি আমার চাল কুমড়া ভাজি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানায়েন। আর ভালো লাগলে সাথী স্বপ্ন রেসিপিস ফেসবুক পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। বাই বাই।